সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিন্স এবং ফর এর ব্যবহার। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা করব সিন্স এবং ফর এর ব্যবহার। এটা খুবই একটা টেকনিক, কৌশলের মাধ্যমে তোমাদের শেখাবো। তোমরা আশা করি আর জীবনে কখনো ভুলবে না। তো সিন্স এবং ফর দুটোই কি দুটোই সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমাদের এখন সিন্স এবং ফর এর ব্যবহার খুবই স্মার্টলি ওয়েতে জানাবো। ফর সময়ের ক্ষেত্রে বসে, আমি বলেছি সিন্স এবং ফর দুটোই সময়ের ক্ষেত্রে বসে। ফরও সময়ের ক্ষেত্রে বসে, তবে সেই সময়টা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখন এই সংখ্যাটা কেমন, সেটা হতে পারে সময়টা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকম সময় বোঝাবে। ঠিক আছে, তাহলে ফর সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, সেই সময়টা হবে সংখ্যামূলক সময়, অর্থাৎ সংখ্যা বোঝাবে। 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 4 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, এরকম বিভিন্ন সময় বোঝাবে। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, এবং বাংলা অথবা আর একটা নিয়ম আছে বোঝার, ফর কখন বসে এটা বোঝা আর একটা নিয়ম আছে। বাংলা বাক্যে ধরিয়া, ব্যাপিয়া, যাবত এইগুলো থাকবে। তাহলে ফর আমরা কখন বসাবো? যদি বাংলা বাক্যে ধরিয়া, ব্যাপিয়া, যাবত এই শব্দ থাকে, তাহলে আমরা সেখানে ফর বসাবো। সেই বাক্যে অনুবাদের ক্ষেত্রে ফর বসাবো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এরকম 1 ঘন্টা ব্যাপিয়া, 2 ঘন্টা ব্যাপিয়া, 3 ঘন্টা ব্যাপিয়া, 4 ঘন্টা ব্যাপিয়া, এইরকম সময় সংখ্যা বোঝাচ্ছে। 1, 2, 3, 4 সব সংখ্যা বোঝাচ্ছে। এরকম যদি সংখ্যা বোঝায়, তাহলে আমরা সেখানে ফর বসাবো। তাহলে ফরের বিষয়টা আমরা যখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি, তখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা সিন্স কখন বসাবো সেটা আমরা একটু লক্ষ্য করি। সিন্স এর ব্যবহার, সিন্সটা সময়ের ক্ষেত্রে বসে, তবে সেই সময়টা ওই ওইটার ফরের মতন 1 ঘন্টা বা পিয়া, 2 ঘন্টা বা পিয়া, 3 ঘন্টা বা পিয়া, এরকম বোঝাবে না। এখানে সময়টা বোঝাবে কি, সকাল থেকে বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে বা সন্ধ্যা হতে, এইরকম সকাল, বিকাল, সন্ধ্যা এই জাতীয় সময় বোঝাবে সিন্সের ক্ষেত্রে। তখন আমরা সিন্স বসাবো। এছাড়া আর বাংলা বাক্যে আমরা কি দেখে চিনবো সিন্স কখন বসবে? এছাড়া আমরা আর একটা সিন্স কখন বসবে আর একটা চেনার উপায় আছে। এটা হচ্ছে বাংলা বাক্যে হতে, থেকে, চেয়ে, হতে, থেকে, চেয়ে বাংলা বাক্যে যদি থাকে, তাহলে আমরা কি বসাবো? সিন্স ব্যবহার করব। ঠিক আছে, আর কখন বসাবো?
সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে এরকম সময় বুঝাইলে আমরা সিন্স বসাবো। তাহলে এই দুটো ক্ষেত্রে। আর ফর বসাবো কখন? ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা এই জাতীয় বোঝাবে, অথবা ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, এইগুলো হলে ফর বসে। ওকে, এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হব। ঠিক আছে? উদাহরণে আমরা লক্ষ্য করি, ঠিক আছে? উদাহরণে আমরা লক্ষ্য করতে পারছি, উদাহরণ বলছে এই দেখো, ২ ঘন্টা, ২ ঘন্টা, ২ ঘন্টা, পরেরটা আছে ৩ ঘন্টা। তাহলে এরকম ২ ঘন্টা, ৩ ঘন্টা বা ১ ঘন্টা, ৫ ঘন্টা, ৭ ঘন্টা, এরকম যত যাই থাকুক, এরকম একটা নির্দিষ্ট ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা একটা সংখ্যা বোঝায়, তাহলে আমরা সেখানে ফর ব্যবহার করবো। এই জন্য এখানে ফর বসেছে, ঠিক আছে? আবার বাংলা আমি আরেকটা বলে দিলাম কি, ধরিয়া, ব্যাপিয়া, যাবৎ, এইগুলো বাংলা বাক্যে থাকবে। এই দেখো, যাবৎ আছে। তাহলে এগুলো থাকলে আমরা কি বসাবো? ফর বসাবো সেই বাক্যে। এখন আমরা সিন্স এর ব্যবহার উদাহরণ দেখবো। ঠিক আছে? সিন্স এর উদাহরণ দেখবো, সিন্স কখন বসে। সিন্স আমি আগেই বলেছি, সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে এরকম বোঝালে সিন্স বসে, অথবা বাংলা বাক্যে হতে, থেকে, চেয়ে, এই কথাগুলো থাকবে। যেমন আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি, বলছে সকাল থেকে, এই যে সকাল থেকে, সে সকাল থেকে পড়িতেছে। এই যে সকাল থেকে, সে বিকাল থেকে পড়িতেছে। এই যে বিকাল থেকে, সে সন্ধ্যা থেকে পড়িতেছে। এই দেখো, সন্ধ্যা থেকে। তাহলে এখানের সময়টা, সেন্সের ক্ষেত্রে সময়টা আমি আবারও বলছি, সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, এই জাতীয় বিরোধ হবে। আর পরের ক্ষেত্রে কি বোঝাইতো? ১ ঘন্টা থেকে ২ ঘন্টা, ১ ঘন্টা যাবত, ২ ঘন্টা যাবত, ৩ ঘন্টা যাবত, ৪ ঘন্টা যাবত, এই ১, ২, ৩ এরকম সংখ্যা বোঝাবে। আর সেন্সের ক্ষেত্রে সকাল, বিকাল, সন্ধ্যা এই জাতীয় বোঝাবে, এবং বাংলা বাক্যে হতে, থেকে, চে এগুলো থাকবে। ঠিক আছে? তাহলে সকাল থেকে এই জন্য সেন্স বসেছে, বিকাল থেকে এই জন্য সেন্স বসেছে, সন্ধ্যা থেকে এই জন্য সেন্স বসেছে। ঠিক আছে? তো আশা করি তোমরা সকলে বিষয়টা বুঝতে পারছো। এরকম নিত্য নতুন গ্রামারের ভিডিও পেতে আমার চ্যানেল এর নাম হচ্ছে সেল জব স্কুল। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো নিত্য নতুন এরকম তোমাদের গ্রামের ভিডিও দিতে পারি। সবাই সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।